বলিউড মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বলিউডের ইতিহাসে এই প্রথম একসাথে পর্দায় ধরা দিলেন দুই সুপারস্টার ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআর। শুক্রবার প্রকাশ পেয়েছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ওয়ার 2 এ ট্রেলার। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। বলিউডে শুরু হতে চলেছে দুই মহাতারকার দ্বৈরথ। শত্রুর জালে ঢুকে একে একে শেষ করছেন প্রতিপক্ষকে। একদিকে গ্রিক গড অফ গ্ল্যামার ঋত্বিক রোশন, বিপরীতে দক্ষিণ ভারতের ফায়ার অ্যান্ড ফ্লেয়ার অফ ইন্ডিয়ান সিনেমা জুনিয়র এনটিআর, খালি গায়ে ধাতব চোখে শত্রুর লাশের ওপর দাঁড়িয়ে। আরেক চমক কিয়ারা আদভানি, প্রেমিকা থেকে পাওয়ারফুল সেনা অফিসার। এছাড়াও ঋতিক এনটিআরের সঙ্গে গান সিনেমার বড় আকর্ষণ। এশিয়া ও ইউরোপের মোট 6 দেশে হয়েছে শুটিং। বিশাল বাজেটের অ্যাকশন দৃশ্য আর অ্যাডভান্সড ভিএফএক্স এর কাজ। ওয়ার 2 শুধু সিনেমা নয়, এক স্পাই অ্যাকশন মেগা ইভেন্ট, যা মুক্তি পাবে 14 আগস্ট। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। দুর্দান্ত দুটি পর্বের পর এবছর ভক্ত সমর্থকদের বড়সড় চমক দেখাতে যাচ্ছে নির্মাতা জেমস ক্যামেরনের অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। কয়েকদিন আগে ডিজনি প্রকাশ করেছে সিনেমাটির কনসেপ্ট আর্ট, যা দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজির বিস্তৃত মহাবিশ্বের সাথে। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। 2009 সালে সিনেপ্রেমীদের কাছে উন্মোচিত হয় কল্পবিজ্ঞানের এক নতুন জগৎ অ্যাভাটার। বক্স অফিস সাফল্য আর পৃথিবী জুড়ে তুমুল জনপ্রিয়তার পর 2022 সালে আসে সিনেমাটির দ্বিতীয় পর্ব অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। এবার মুক্তির অপেক্ষায় আছে নির্মাতা জেমস ক্যামেরনের বিখ্যাত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ফার্স্ট লুক পোস্টার, আর তাতেই চমক। প্রকাশ্যে এলো নতুন খল চরিত্র ভারাং। ডিজনির ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে তৈরি হচ্ছে অ্যাভাটারের এই নতুন জগৎ। আগ্নেয়গিরিতে বসবাসকারী অ্যাশ পিপল বংশের নেতা ভারাংয়ের চরিত্রে অভিনয় করেছেন গেম অফ থ্রোনস খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। এছাড়া দেখা যাবে জো সালদানা, কেট উইন্সলেট সহ আরও অনেককে। জেমস ক্যামেরনের মহাকাব্যিক সিনেমাটিক জগৎ আরেকবার দেখার অপেক্ষায় ভক্তরা। আগামী 19 ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। দীর্ঘ অপেক্ষার পর 2026 সালের 24 এপ্রিল মুক্তি পাবে পপ কিং মাইকেল জ্যাকসনের জীবন ও সৃষ্টির নানা দিক নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল। এই সিনেমা শুধুই শ্রদ্ধা জানানোর মাধ্যম নয়, বরং মাইকেল জ্যাকসনের জীবনের অন্তরালের গল্পগুলো জানার এক অনন্য সুযোগ বলে মনে করেন সিনেপ্রেমীরা। বিস্তারিত ফারদিন মাজহারের প্রতিবেদনে। সঙ্গীত ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবনের প্রতিটি অধ্যায়ই এক একটা সাংস্কৃতিক পালাবদলের দলিল। বিশ্ব সংস্কৃতিতে তাদের প্রভাব যুগান্তকারী। তেমনি একজন মাইকেল জ্যাকসন। তার জীবন যেন ছিল এক স্বপ্নের মতো, ছিল উত্থান পতন আর ইতিহাস গড়ে দেওয়ার মতো একক প্রবাহ। এমন বর্ণাঢ্য জীবন নিয়ে সিনেমার ঘোষণা হয়েছিল বহু আগেই। তবে বহু অপেক্ষার পর এবার জানা গেল এই কিংবদন্তির জীবন নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল মুক্তি পাচ্ছে 2026 সালের 24 এপ্রিল। পরিচালনায় আছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন জন লোগান, আর সবচেয়ে আকর্ষণীয় মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তার ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। জানা গেছে শুরুতে ছবিটি 2 খণ্ডে নির্মাণের পরিকল্পনা থাকলেও শেষমেশ একক পূর্ণদৈর্ঘ্য ফরম্যাটেই মুক্তির সিদ্ধান্ত হয়েছে। চলচ্চিত্রটির শুটিং শেষ হয় 2024 সালেই। তবে পরবর্তীতে বেশ কিছু দৃশ্য নতুনভাবে ধারণ করা হয়। এর আগে 2025 সালের অক্টোবরে মুক্তির পরিকল্পনা থাকলেও সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়। ফারদিন মাজহার, সময় সংবাদ।
শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ বীরাঙ্গনা। নারীকেন্দ্রিক সাহসী গল্প, থ্রিল আর শহরের গা ছমছমে অন্ধকারে মোড়ানো এক অপরাধের জাল, সব মিলিয়ে বাঙালি দর্শকদের মনে বীরাঙ্গনা তৈরি করছে কৌতূহলের ঝড়। বিস্তারিত তাহমিনা তন্নির প্রতিবেদনে। কলকাতার প্রাণকেন্দ্রে যখন শহরের কোল ঘেঁষে একের পর এক গৃহবধূ অদ্ভুতভাবে খুন হতে শুরু করলো, তখন কেউ ভাবেনি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বিকারগ্রস্ত মনস্তত্ত্ব। কিন্তু সেই ছায়া ভেদ করে এগিয়ে এলেন এক নারী, চিত্রা বসু। তার কাঁধেই পড়ে এক কুখ্যাত সিরিয়াল কিলারকে খুঁজে বের করার দায়িত্ব। সেই রহস্য আর সাহসের দ্বন্দ্ব নিয়ে হাজির হয়েছে ওয়েব সিরিজ বীরাঙ্গনা। শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে সিরিজটি। সন্দীপ্তা সেনের অনবদ্য অভিনয়ে প্রাণ পেয়েছে কলকাতা পুলিশের সাবইন্সপেক্টর চিত্রা বসু চরিত্রটি। অন্যদিকে এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো টলিউডে অভিষেক হলো নিরঞ্জন মণ্ডল একজন সাধারণ ফুল বিক্রেতা চিয়ানো চরিত্রে। পরিচালক নির্ঝর মিত্রের এই ওয়েব সিরিজটি লাল হলুদ আলোয় ভেসে যাওয়া শহরের গলি, থমথমে রাতের নীরবতা, ফুলের দোকানে গা ছমছমে রহস্য সবই যেন এক এক করে দর্শককে নিয়ে যায় গল্পের গভীরে, যেখানে চিত্রা এবং খুনের শেষ দ্বন্দ্ব থমকে দেয় সবাইকে। তাহমিনা তন্নি, সময় সংবাদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা এবার বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ হলে অনুষ্ঠিত হল সিনেমাটির প্রেস মিট। উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। জীবনে সার্থকতা চাইলে নির্মম হতে হয়। গ্রাম বাংলার জীবন, প্রেম বিরহ, স্বপ্ন ও সম্পর্কের সমীকরণ এক কালজয়ী উপাখ্যানের নাম পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অমর সৃষ্টি এবার আসছে বড় পর্দায়। তোমার মধ্যে শয়তান বাস করে। 90 বছর আগে প্রকাশিত উপন্যাসের কাহিনী অবলম্বনে নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। বৃহস্পতিবার কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে সিনেমা মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে হাজির হন অভিনেতা, অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীরা। সাহিত্য নির্ভর গল্পে নির্মিত এই সিনেমাটি নিয়ে আশার কথা শোনান তারা। এটার ভিজুয়াল এবং এটা যে এক্সপিরিয়েন্স, ফিল্ম মানে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা এত ভালো আমার কাছে লেগেছে এবং আমি নিশ্চিত দর্শকদেরও সেটাই মনে হবে। এই ছবিটি করতে গিয়ে আমি এই ছবিটির অভিজ্ঞতা সম্পর্কে বলি। এই ছবিটা না যাপন করেছি, মানে সবসময় তো বই খাতা খুলে নোটবুক লিখে শেখা যায় না, কাজ করতে করতে শেখা যায়। তো সেটাও আর একটা আমি সবসময় বলে এসেছি, আমার আশেপাশে যখনই আমি ভালো কুশলী অভিনেতাদের পাই, আমার কাজটা অটোমেটিক্যালি মিটে যায়। নির্মাতার প্রত্যাশা, বহু বছর আগে প্রকাশিত উপন্যাসের নির্যাস এ সিনেমার মধ্য দিয়ে পৌঁছে যাবে নতুন প্রজন্মের কাছে। আশা করি পুতুল নাচের ইতিকথা নিয়ে আমরা এই কাহিনী তার মানুষগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। মানিকবাবু সেই উপন্যাসের নির্যাস পৌঁছে দিতে পারবো। আগামী 1 আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। রয়্যাল কলেজ। তাহমিনা তন্নি, সময় সংবাদ। নদীর মতো নিজের খুশিতে করা পথে কি মানুষের জীবনের স্রোত বইতে পারে? এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।